আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলা দিয়ে দারুণ মজার একটি রেসিপি, ছোলা ভাজা বা চানাচুর ভাজা। অনেক ধরনের চানাচুর তো আমরা সকলেই প্রায়শই খেয়ে থাকি, তবে ছোলা দিয়ে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে নিন। বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গ্যাসের চুলাতে সসপ্যানের মধ্যে আমি 2.5 কাপ জল ফুটতে বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ ছোলা, ওজনে 200 গ্রাম আছে। জল ফুটতে শুরু করেছে, এবার ছোলাগুলো আমি সব দিয়ে দেব, ফুটতে দেব। জল ফুটে 2 মিনিটের মধ্যেই ছোলাগুলো সব জলের উপরে ভাসতে শুরু করেছে। আর জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। টোটাল আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার উঠিয়ে নেব। এখানে একটা বোলের মধ্যে একটা মোটা টাওয়াল বিছিয়ে দিয়েছি। এবার ছোলাগুলো এই টাওয়ালের মধ্যে নিয়ে নেব। ফুটন্ত জলে ছোলা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট জাস্ট ফুটিয়ে নেবেন, এর থেকে বেশি নয়, তাহলে বেশি নরম হয়ে যাবে। এই গরম অবস্থায় নিয়ে নিতে হবে। এবার এভাবে ঢাকা দিয়ে রাখবো, খুব ভালোভাবে এইভাবে আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 7 থেকে 8 ঘন্টা মিনিমাম রাখতে হবে। আমি ওভারনাইটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে এসেছি। ওভারনাইট রুম টেম্পারেচারে এইভাবে ঢেকে রাখার পর এখানে রুটি বেলা একটা চাকি নিয়ে নিয়েছি। আর এই ধরনের যে ছোট হামলগুলো থাকে, এই হামলের এই ডান্ডিটা এটা নিয়ে নেব, এটা আমাদের প্রয়োজন। ছোলার পাত্রে ঢাকা খুলে আমি এখান থেকে অল্প ছোলা নিয়ে নেব, অল্প নেব, আবার এইভাবেই ঢেকে রাখবো। এটা দিয়ে এবার ছোলাগুলো এইভাবে বানাবো আমি। এই ছোলাগুলো এভাবে বানিয়ে নিলাম, একটা প্লেটে রাখবো। আবার নেব এখান থেকে, আবার কিছুটা ছোলা নিলাম, আবার একই রকমভাবে বানাবো। আবারও এই ছোলাগুলো সব বানিয়ে নিলাম, একই রকমভাবে বাকি ছোলাগুলো সব বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমি সবগুলো বানিয়ে রেডি করে নিলাম। আপনারা চাইলে পরিষ্কার শিলনোড়ার মধ্যেও এই একই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। এবার ভেজে নেওয়ার জন্য একদম রেডি। ভেজে নেওয়ার আগে একটা গুঁড়ো মশলা বানিয়ে রাখবো। একটা ছোট বাটি নিয়েছি, দেব 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন আমচুর পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো। একটু রং দেওয়ার জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব 1/2 টিস্পুন চাট মশলা, আর 1/2 টিস্পুন বিট লবণ। মশলাগুলো একসঙ্গে মিশিয়ে রাখবো। এবার ভাজতে চলে যাব। গ্যাসের চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে অল্প হাতের মধ্যে নেব, নিয়ে আস্তে করে সব দানা ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভেজে উঠিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। একটু কালার চেঞ্জ হয়ে এলেই উঠিয়ে নেব। আবারও অল্প তেলের মধ্যে দেব, খুব সাবধানে দেবেন এই অবস্থায়। যারা ডাইরেক্ট তেলে হাত দিয়ে ছাড়তে ভয় পান, তারা কিছুটা ছাড়নিতে নেবেন, নিয়ে এইভাবে দিয়ে দেবেন, তাহলে আর হাতে জ্বলার ভয় থাকবে না। ভেজে উঠিয়ে নিলাম। কিছুটা ভেজে নেওয়ার পর এই গরম অবস্থায় যে মশলা বানিয়ে রেখেছিলাম তার থেকে 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম। গরম অবস্থায়
দিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মশলাগুলো গায়ে ঠিক লাগবে না। সবগুলো একসঙ্গে ভেজে দিতে গেলে তখন হয়তো ঠান্ডা হয়ে যাবে, তাই আমি কিছুটা ভেজে লাগিয়ে নিলাম, বাকিগুলো ভেজে মশলা লাগিয়ে নেব। সমস্ত ছোলাগুলোই ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবং গুঁড়ো মশলা ছড়িয়ে মাখিয়ে নিয়েছি। সঙ্গে কিছু চাট বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি একটা লেবু কেটে, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা প্লেট নেব, নিয়ে কিছুটা একটা প্লেটে উঠিয়ে নেব। এইভাবে চা কফির সঙ্গেও খেতে পারেন, বা যারা চাট বানিয়ে খেতে পছন্দ করেন এভাবে বানিয়ে নিতে পারবেন। কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনেপাতা আর একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু লেবুর রসও দিয়ে দেব, দিয়ে একটু গুঁড়ো মশলা উপর থেকে ছড়িয়ে দেব। এভাবে মিশিয়েও সার্ভ করে নিতে পারবেন। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।